তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, প্রথমে যে টাটাস ভিডিও দেখতে পারলেন। তো গাইস, এই ধরনের ভিডিও আপনারা হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে মেক করবেন, তো গাইস তার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো গাইস, স্পিক না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। তো গাইস, এখানে সর্বপ্রথম আমাদের যে অ্যাপটি প্রয়োজন হবে। তো গাইস, এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো গাইস, এখান থেকে উপরে সিম্পলি ক্লিক করবেন। তো গাইস, এখান থেকে উপরে যে প্লাস আইকনটা, তো গাইস এই আইকনটা ক্লিক করবেন। তো গাইস, এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো গাইস, এই ধরনের ফটো আপনারা কোথায় পাবেন তা আমি ভিডিও শেষে বলে দেব। তো গাইস, এখান থেকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন ফটোটি। তো গাইস, তারপর এখান থেকে উপরে আবার সেই প্লাস আইকনে ক্লিক করবেন। তো গাইস, এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। তো গাইস, এখান থেকে ডাবল ক্লিক করবেন টেক্সটে। তো গাইস, এখান থেকে আপনারা যে স্ট্যাটাস ভিডিওটি দিবেন সেটা অবশ্যই লিখে দিবেন। তো গাইস, এখানে আমার আছে বিধায় আমি এখানে পেস্ট করে দিতেছি। তো গাইস, এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিবেন। তো গাইস, এখানে অ্যাডজাস্ট করা হয়ে গেলে তো গাইস, এখান থেকে আমরা যা করতে হবে, এখান থেকে ব্যাক যাবেন। তো গাইস, এতে ক্লিক করবেন। তো গাইস, এখান থেকে সামনের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এবি ফন্টে ক্লিক করবেন। তো গাইস, ক্লিক করার পর এখান থেকে মাই ফন্টে ক্লিক করবেন। তো গাইস, এখান থেকে এই যে নীরব ফন্ট বেস্ট, তো গাইস এটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো গাইস, এখান থেকে আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেল পর তো গাইস, এখান থেকে আমরা এখন ভিডিওটি সেভ করব। তো এখান থেকে উপরে যে এই আইকনটা ক্লিক করে সেভ টু ইমেজে ক্লিক করে কাস্টমাইজে আলটা করে গ্যালারিতে সেভ করে দিবেন। তো গাইস, এখানে ফটোটি সেভ হয়ে যাওয়ার পর তো গাইস, এখান থেকে ব্যাক যাবে। তো গাইস, ব্যাক যাওয়ার পরে পিক্সার্ট অ্যাপসটা আপনারা ওপেন করবেন। তো গাইস, এখান থেকে ওপেন করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। তো গাইস, কেবল যে ফটোটি এডিট করলাম সেই ফটোটি এখানে অ্যাড করবেন। তো গাইস, এখানে অ্যাড করার পর তো গাইস, এখান থেকে আমরা সিম্পলি নিচে দিয়ে দেখতে পাবে স্টিকার নামে একটা অপশন। তো গাইস, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। তো গাইস, ক্লিক করার পর তো গাইস, উপরে সার্চ বার দেখতে পাবে, সার্চ বারে ক্লিক করবেন আইফোন ইমোজি। তো গাইস, এখানে সার্চ করার পর তো গাইস, এখানে অসংখ্য ইমোজি দেখতে পাবে। তো গাইস, এখান থেকে আপনাদের মন মতন ইমোজি দিয়ে অ্যাডজাস্ট করে দিবেন। তো গাইস, এখান থেকে আমার মন মতো কয়েকটা ইমোজি দিয়ে অ্যাডজাস্ট করে দিতেছি। তো গাইস, এখানে অ্যাডজাস্ট করা হয়ে গেলে তো গাইস, এখানে আমরা তো গাইস, এখানে লেখা থাকতে হবে এফএক্স। তো গাইস, এটাই ক্লিক করবে। তো গাইস, এফএক্সে ক্লিক করার পর তো গাইস, এখানে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাবে, তো গাইস এই অপশনটা আপনারা ক্লিক করবেন। তো গাইস, এই অপশনটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে একটা গ্লোয়িং ইফেক্ট অ্যাড হয়েছে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন একটা গ্লোয়িং ইফেক্ট অ্যাড হয়েছে। তো গাইস, এখান থেকে আমরা টিক মারে ক্লিক করব। তো গাইস, এখন আমরা ফটো সেভ করব। তো গাইস, এর জন্য এই আইকনটা ক্লিক করব। তো গাইস, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটো গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো গাইস, এখান থেকে আমাদের যে অ্যাপটি প্রয়োজন হবে, তো গাইস, এখান থেকে এই যে মোশন ল্যাব অ্যাপটি আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে ইনস্টল করে নেবেন। তো গাইস, ইনস্টল করার পর ওপেন করবেন। তো গাইস, ওপেন করার পর তো গাইস, এখানে নিউ তে ক্লিক করবেন। তো গাইস, এখানে যে ফটো এডিট করলাম পিকচার অ্যাপ থেকে, তো গাইস সেই ফটোটি অ্যাড করবেন। তো গাইস, অ্যাড করার পর তো গাইস, এখানে ইফেক্টস অপশনে ক্লিক করবেন। তো গাইস, এখানে ইফেক্টস অপশনে ক্লিক করার পর তো গাইস, এখানে সামনের দিকে স্ক্রল করবে। তো গাইস, এখান থেকে এই যে D501 তে ক্লিক করবেন। তো গাইস, ক্লিক করার পর তো গাইস, এগুলোটা আপনারা এই যে ডান দিকে নিচের দিকে রাখবেন। তো গাইস, রাখার পর তো গাইস, এখান থেকে আপনারা যদি অ্যাডজাস্ট করতে চান তো গাইস, তারপর এখান থেকে আপনারা এই যে ইরেজ অপশনে ক্লিক করবেন। তো গাইস, এখানে ব্রাশ আইকনে ক্লিক করবেন। তো গাইস, এখান থেকে আপনাদের মন মতো জুম করে যেখানটায় আর কি ইফেক্ট দিবেন, তো গাইস সেইখানটায় একটা চিহ্ন দিয়ে দিবেন। তো গাইস, এখান থেকে আমি আমার মতো করে দিতেছি। তো গাইস, আপনারা আপনাদের মতন করে দিবেন। তো গাইস, করা হয়ে যাওয়ার পর তো গাইস, এখান থেকে আমরা ব্যাক যাব। তো গাইস, ব্যাক যাওয়ার পর তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এখন আমরা স্পিডটা একটু কমিয়ে নিব। তো এই যে স্পিড দিয়ে দিতেছি। তো গাইস, এটা সাইজ আপনাদের মন মতো করে দিবেন। প্রেস করে দেওয়ার পরে তো গাইস, এইগুলো যে অপশনটা তো গাইস, সেটা নিচের দিকে রাখবে। তো এখান থেকে আমরা এখন এই যে এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর তো গাইস, এখানে দেখতে পাবে প্রজাপতি। তো গাইস, প্রথমেই তো গাইস এটা আমরা ক্লিক করব। তো গাইস, ক্লিক করার পর তো গাইস, এখানে যে একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছেন, তো গাইস এর উপর আমরা এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেব। তো গাইস, অ্যাডজাস্ট করা হয়ে যাওয়ার পর তো গাইস, এখান থেকে আমরা যে ক্যামেরা যে আইকনটা, তো গাইস এই আইকনটা ক্লিক করবে। তো গাইস, ক্লিক করার পর তো গাইস, এখানে লেখা দেখতে পারবে FX04। তো গাইস, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। তো গাইস, ক্লিক করার পর তো গাইস, এখান থেকে আমরা এখন ব্যাক যাব। তো গাইস, এখানে ব্যাক যাওয়ার পর তো গাইস, এখন আমরা সাউন্ড অ্যাড করব। তো গাইস, তার জন্য এখানটায় এই যে এই আইকনটা ক্লিক করবেন আপনারা সিম্পলি।
তো গাইস ক্লিক করার পর তো গাইস মাই ভিডিও ক্লিক করবেন। গাইস ক্লিক করার পর তো গাইস এখান থেকে আপনাদের গ্যালারি শো হবে। তো গাইস এখান থেকে আপনাদের যে সাউন্ডটা সেটা নিয়ে নেবেন, নিচে অ্যাড টু প্রজেক্টে ক্লিক করবেন। তো গাইস ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটা অ্যাড হয়ে গেছে। তো গাইস এখান থেকে অ্যাড হয়ে যাওয়ার পর তো গাইস এখান থেকে আমাদের ভিডিওটি কমপ্লিট। তো গাইস এখান থেকে আমরা এখন ভিডিওটি সেভ করব, তার জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর তো গাইস এখান থেকে ডিউরেশন দেখতে পাচ্ছেন। তো গাইস এটা আপনারা কত সেকেন্ড রাখবে আর কি সেই অনুযায়ী রাখবেন। আর নিচেরটা হলো কোয়ালিটি, তো গাইস এটা আমরা এইচডি করে দেবেন। তো গাইস এটা আমরা ডিউরেশন 12 সেকেন্ড রাখবো। তো গাইস তার জন্য এখান থেকে 12 দিয়ে দিতেছি। তো গাইস এখান থেকে অরিজিনাল আর দুটোই অরিজিনাল করে দেবে। তো গাইস তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করবে। তো গাইস এখান থেকে আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।